আপনারা দেখছেন নিউজ বাংলা। ৭,০০০ টাকা পাওয়ার পরও ঘর নির্মাণ না করার অভিযোগ, পুনরায় সমীক্ষা ঘিরে বেলপুকুর গ্রাম পঞ্চায়েতে উত্তেজনা। সার্ভে করে নিয়ে গেছে, আমাদের সেটা হয়নি। আর হাত টাকা দেয়নি। বিজেপি হোক, টিএমসি হোক, যেই হোক, কংগ্রেস হোক, সবাই পাক। করে দেখেছি যে যারা প্রথম কিস্তি টাকা ঢুকেছে তারা লেনদেন পর্যন্ত করেছে। আমি সেই করে ছবি তুলেছি। আবাসন প্রকল্পের আওতায় প্রথম কিস্তি ৬০,০০০ টাকা পাওয়ার পরও ঘর নির্মাণ না করার অভিযোগকে কেন্দ্র করে কুলপি ব্লকের বেলপুকুর গ্রাম পঞ্চায়েত এলাকায় উত্তেজনা। মমতাজি যে ফোন কলে ঘর, সেই ঘরের সার্ভে হচ্ছে। যারা ৬০,০০০ টাকা পেয়েছিল, দ্বিতীয় কিস্তি যে ৬০,০০০ টাকা ঢুকবে, যারা যারা ঘর করেছে, লিন্ডন পর্যন্ত ঘর করেছে, তাদেরকে সার্ভে হওয়ার কথা, তাদেরকে যে সঠিকভাবে সার্ভে করার কথা। কিন্তু যারা ঘর করেনি, একদম টোটালি যারা ঘর করেনি, তাদেরটা হঠাৎ করে আজ লুকিয়ে লুকিয়ে গিয়ে সার্ভে করে চলে আসছে। এটা নুরুলবাবু পঞ্চায়েত প্রধান, সেক্রেটারি প্লাস আরও যে সদস্য আছে, মেম্বার আছে, টিএমসির যে মেম্বার আছে, তারা সকলে মিলে এটা প্ল্যানিং করে করেছে। আমরা চাইছি সঠিকভাবে এবং পুঙ্খানুপুঙ্খভাবে সার্ভে হোক, যাতে যে পাবে বা যে ঘর পাওয়ার মধ্যে আছে সে পাক। আমরা কারো কাটতে চাইছি না, সে টিএমসি করুক, বিজেপি করুক বা অন্য যে কোনো পার্টি করুক না কেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছয় প্রশাসনের আধিকারিকরা। তৃণমূলের কর্মীরা যেখানে ঘর যেখানে তৈরি হয়ে আছে, সেখানে তাদের দুতলা ঘর আছে, তাদের টাকা দিচ্ছে। আর যাদের আমাদের তো সার্ভে করে নিয়ে গেছে, আমাদের সেটা হয়নি, কেটে দিয়েছে। তাছাড়াও বা যারা হ্যালো ফোনের হ্যালো যাদের ঘর পেয়েছে, তাদের অর্ধেক ঘর বেঁধেছে, কেউ আবার কেউ বাঁধেনি, তাদের সম্পূর্ণভাবে টাকা হ্যালোতে দিচ্ছে। আর যারা পায়নি তাদের তো কিছু দিচ্ছে না, আর আমাদের তো কোনো কিছু হচ্ছেও না। স্থানীয় সূত্রে জানা যায়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ফোন কলের মাধ্যমে আবাসন প্রকল্পে অনুমোদন পাওয়া কয়েকজন উপভোক্তা প্রথম কিস্তির ৬০,০০০ টাকা গ্রহণ করলেও দীর্ঘদিন ধরে ঘর নির্মাণের কাজ শুরু করেনি। ফোন করা দিদির যে ঘরগুলো ঢুকেছিল, ৬০,০০০ টাকা করে ঢুকেছে, সেই ৬০,০০০ টাকা ওরা পুনরায় আমাদেরকে না জানিয়ে আবার সার্ভে করতে গেছে। আমরা চাচ্ছি যে ওগুলো ক্যান্সেল করে দেওয়া হোক। ঘর করুক মানুষ, আমরা মানুষের সাথে আছি। ঘর করলে আমরা আবার এই সার্ভে করে ওই টাকাটা দিতে চেষ্টা করবো। পরে পঞ্চায়েতের কর্মীরা পুনরায় পরিদর্শনে গেলে অভিযোগ ওঠে, কয়েকজন উপভোক্তা নিজেদের প্রকৃত অবস্থার পরিবর্তে অন্য একটি ঘর দেখিয়ে সমীক্ষার করানোর চেষ্টা করেন। অরুণনগরে ২০৮ নম্বর বুথের অরুণনগর মন্ডলপাড়া, পাত্রপাড়া, বাগপাড়া, এই পাড়াগুলোর মধ্যে যেসব ঘরগুলো আছে, টিএমসি যারা ঘর করেনি তাদের সার্ভেগুলো করেছে। পুরোনো ঘরের ফটো তুলে আজ ২ বছর ৩ বছর আগে যে ঘরগুলো হয়েছে, তার লিন্ডন পর্যন্ত কাঁথা সেই অবস্থায় ফটো তুলে দিয়ে চলে এসেছে, অথচ তার ছাদ ফেলা। এই বিষয়টি জানাজানি হতেই বিজেপি সমর্থক কয়েকজন ঘটনাস্থলে পৌঁছে প্রতিবাদ জানান। এরপর দুই পক্ষের মধ্যে বচসা ও উত্তেজনার সৃষ্টি হয়। করে দেখেছি যে যারা প্রথম কিস্তি টাকা ঢুকেছে তারা লেনদেন পর্যন্ত করেছে। আমি সেই করে ছবি তুলেছি। কিন্তু ওরা তো বলছে যে তাদের পাশে ছাদতলা ঘর আছে, সেই সময় পাশে নয়, আমি যে ৩-৪টে তুলেছি সেগুলো সবই লিন্ডন লেভেলে। একটা ঘর ছাদতলার একটা ঘর ছিল, সেই ঘর সবচেয়ে লাস্ট যেটা। তো সেখানে বলছে যে তারা বলছে যে বর্ষা এসে গেছে, আমরা সবাই 3 মাসের ঘরটা আগে 3 মাস আগে শুরু করেছি। তো ঘরটা বর্ষা এসেছে বলে আমরা তাড়াতাড়ি ছাদ ফেলে নিয়েছি। তো যখন আমি ওই ভেবে আমি ছবি তুলতাম। আমি তো ওই মানুষটাকে চিনি না, এখানকার মানুষজন আমাকে নিয়ে গেছে, চিনে দিয়েছে, তারপর আমি ছবি তুলেছি। এবং আমি যখন অভিযোগ করছি, সঙ্গে সঙ্গে আমি ব্লকের যে দায়িত্ব আছেন ওনাকে আমি বলেছি যে ওটাকে ওর যে অভিযোগ আসছে ওটাকে আমার ব্যাক করে দেওয়া হবে। আগামীকাল 12টার মধ্যে আমাকে ওই নামটা আবার ব্যাক করে দেবে। পরবর্তীতে সার্ভে হবে কি না হবে সে আমি জানি না। খবর পেয়ে কুলপি থেকে প্রশাসনের আধিকারিকরা এবং পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বর্তমানে এলাকায় পরিস্থিতি স্বাভাবিক থাকলেও ব্যুরো রিপোর্ট নিউজ বাংলা।